ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় রাস্তার পাশে সরকারি গাছ কেটে সাবার করছে একটি চক্র। অভিযোগ করেও মিলছে না প্রতিকার। আবার কোথাও কোথাও রাস্তার সরকারি গাছ হয়ে গেছে ব্যক্তি মালিকানাধীন। তবে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঠাকুরগাঁও প্রতিনিধি ইমদাদুল ইসলাম ভুট্টোর রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ। জেলার গড়েয়া, আউলিয়াপুর, আখানগর ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে রাস্তার দুই পাশের সরকারি গাছ কেটে সাবার করছে একটি চক্র। কখনো দিনের বেলা, আবার কখনো রাতের অন্ধকারে কাটা হচ্ছে এসব গাছ। এতে করে একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে সরকার, অপরদিকে ধ্বংস হচ্ছে পরিবেশ। গাছ চোরাকারবারীদের পরিচয় জানলেও ভয়ে মুখ খুলছে না এলাকাবাসী। এই গাছ কাটার বন বিভাগের কোনো অনুমতিপত্র নেই। গাছ কাটার লোক আমরা চিনি না, মেলা লাগাইছি আর বস্তিওয়ালা সবাই জড়ো হয়েছে। তবে সরকারি গাছ দিনে দুপুরে কেটে নেয় অভিযুক্তরা দিচ্ছেন নানা যুক্তি। গাছগুলো এখন আনিসুর নামে ওই কাটছে। রাস্তায় ছিল, কিন্তু আমি তো মাপে নিছি আমিনের কাছ থেকে, আমার কাগজ আছে। গাছ চুরির বিষয়টি বন বিভাগ ও উপজেলা প্রশাসনকে জানিয়ে কোনো প্রতিকার পাননি বলে দাবি জনপ্রতিনিধিদের। যে কে বা কাহারা রাতের বেলা নাকি গাছ কাটে, আবার মোটামুটি শুনলাম যে 20-25-30টা গাছ কাটে নিয়ে মানুষ চলে গেছে। আমরা এটা নিয়ে বন বিভাগকেও অবগত করছি এবং আমার সম্মানিত সদর উপজেলা ইউনো মহোদয়কেও অবগত করছি। আমরা এটা নিয়ে উদ্ধারেরও খুব চেষ্টা করছি, কিন্তু লোকও খুঁজে পাই না, আমরা গাছের কোনো ইয়েও খুঁজে পাই। বন বিভাগের কর্মকর্তারা বলছেন গাছ কাটার অনুমতি নয়, বরং দাম নির্ধারণ করে দেন তারা। আমরা প্রপার ওয়েতে বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ দিনাজপুরের মাধ্যম দিয়ে আমরা সেই ভ্যালুয়েশনটা তৈরি করে দিই, মূল্যানুমানটা তৈরি করি, কিন্তু কোনো কর্তনের অনুমতি আমরা দেই না। গাছ চোরাকারবারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সব গাছই যে রাস্তার সীমানায় পড়ছে এরকম পাওয়া যায় না, তবে যেগুলো পাওয়া যায় সেগুলো যদি কেউ কেটে নিয়ে নেওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন গ্রহণ করতেছি। সরকারি গাছ অবৈধভাবে কাটা বন্ধে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে, এমনই প্রত্যাশা সবার। জামান আশরাফ, জিটিভি নিউজ।